নমস্কার শ্রোতা বন্ধুরা, সবাই ভালো আছেন তো? আপনাদের সবাই দুর্গাপুজো আশা করি খুবই ভালোভাবে কেটেছে এবং সকলে সুস্থ আছেন। আজ আবার আপনাদের সামনে নতুন এক গল্প নিয়ে হাজির হয়েছে। আজকে আমরা শুনবো ধারাবাহিক ভৌতিক গল্পেও ভাঙা বাড়ির রহস্য। এই গল্পের প্রথম পর্বটি। তাহলে চলুন আর দেরি না করে আজকের পর্বটি শুরু করা যাক। রাত তখন 12:30। শ্যামবাজারের এক নির্জন গলি ধরে হেঁটে ফিরছিল অভিরু। টিউশন থেকে ফেরার সময় আজ একটু দেরি হয়ে গেছে। হাওয়া কেমন যেন গুমোট, চারপাশ নিস্তব্ধ। শুধু নিজের জুতোর শব্দ সে স্পষ্ট শুনতে পাচ্ছিল। হঠাৎ মনে হলো পেছনে কেউ হাঁটছে। সে থেমে দাঁড়াতেই পদশব্দ থেমে গেল। পিছনে তাকিয়ে দেখলো কেউ নেই, কিন্তু আবার হাঁটা শুরু করতেই টপ টপ শব্দ। গায়ে কাঁটা দিয়ে উঠল অভিরূপের। অবচেতনেই ছুটতে শুরু করলো সে। একটা বাঁক ঘুরতেই সামনে সেই ভাঙা বাড়ি, অদ্ভুত নীরব, অন্ধকারে ঢাকা। জানলার ফাঁক দিয়ে যেন কেউ তাকিয়ে আছে। অভিরূপ স্পষ্ট দেখল সাদা শাড়ি পরা এক মহিলা, মুখ ফ্যাকাশে, চুল এলোমেল, আর চোখ নেই, শুধু গভীর কালো গর্ত। এক মুহূর্তের জন্য রক্ত হিম হয়ে গেল অভিরূপে। ঝটকা দিয়ে জানলা খুলে গেল। ঠান্ডা হাওয়ার সঙ্গে মহিলার গলা। তুই তো অনেক দিন ধরেই ডাকিস, আজ আমি এলাম। অভিরূপের বুক ধড়পড় করে উঠল। সে দৌড় দিল, কিন্তু গলির শেষ মাথায় গিয়ে থমকে দাঁড়াল। এ কি, আবার সেই একই ভাঙা বাড়ির সামনে দাঁড়িয়ে? আকাশে হঠাৎ বিদ্যুৎ চমকাল। বাড়ির দরজা ধীরে ধীরে কেঁপে খুলে গেল। ভেতর থেকে কেমন যেন শ্বাসরুদ্ধ করা কান্নার আওয়াজ ভেসে আসছে। সকালবেলা চমকে ঘুম ভাঙল অভিরূপের। ঘামে ভিজে গেছে পুরো শরীর। গত রাতের ভয় এখনো বুকের ভেতর কাঁপন ধরিয়ে রেখেছে। সে বারবার ভাবছিল, সবটা কি তবে কল্পনা? কিন্তু আয়নার সামনে দাঁড়াতেই আতঙ্কে চোখ বড় বড় হয়ে গেল। তার জামার কলারে কালচে দাগ, যেন পচা কালি বা ধোঁয়ার দাগ। অথচ গত রাতে বেরোনোর সময় জামাটা একেবারে পরিষ্কার ছিল। অভিরূপ কিছুতেই বুঝে উঠতে পারছিল না ব্যাপারটা। দিনভর অদ্ভুত অস্থির লাগতে থাকল। ক্লাসে মন বসছিল না। বারবার চোখে ভেসে উঠছিল সেই সাদা শাড়ি পরা মহিলা আর তার ফাঁকা চোখ। রাত নামতেই ভয়টা আবার চেপে বসল। বিছানায় শুয়ে শুয়ে এসে ভাবছিল, আজ আমি স্বাভাবিকভাবে ঘুমোবো। সবটা আমার মনের ভুল। ঘড়ির কাঁটায় ঠিক রাত 12টা বাজতেই কি হলো রাত 12টার সময়, তা জানতে আগামী পর্বটি আপনাদেরকে অবশ্যই শুনতে হবে। আজ তাহলে এই পর্যন্ত। গল্পটির পরবর্তী পর্বটি নিয়ে আগামীকাল সঠিক সময় আবার আপনাদের সামনে হাজির হব। ততক্ষণের জন্য আজকের পর্বটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন।
আর সকল নতুন শ্রোতা বন্ধুদের কাছে আমার অনুরোধ থাকবে গল্পঝুরি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকার জন্য। আজ তাহলে আসি, দেখা হচ্ছে আবার আগামীকাল। নমস্কার।